এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে। যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজকে আমি টিচারদের, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা, অনেক শুভনন্দন জানাচ্ছি। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে। যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে,